তোমার কি কখনো এমন মনে হয়েছে যে তুমি যেন কোনো প্যারাডক্সে বেঁচে আছো? একদিন সেই ছেলে তোমাকে ভালোবাসায় ভরিয়ে দেয়, তোমার সঙ্গে ভবিষ্যতের কথা বলে, আর পরের দিনই এমনভাবে গায়েব হয়ে যায় যেন তুমি তার জীবনে কখনোই ছিলে না। কখনো কখনো তো মনে হয় সে তোমাকে ইচ্ছে করেই ইগনোর করে, শুধু এটা দেখার জন্য যে তুমি কেমন রিয়্যাক্ট করো। এই কষ্ট শুধু তোমার নয়, প্রতিটি মেয়েই অনুভব করে যে সত্যি করে কারো প্রতি অ্যাটাচড হয়। কারণ যখন সে ছেলে তোমাকে ভালোবাসে তখন সে তোমাকে নিজের দুর্বলতাও মনে করে, আর যখন সে ইগনোর করে তখন সে তোমার কন্ট্রোল টেস্ট করে। ফিরে স্বাগতম বন্ধুরা। আজ আমরা কথা বলবো সেই বিপজ্জনক মনোবিজ্ঞানের, যেখানে একজন পুরুষ তোমাকে গভীরভাবে ভালোবাসেও এবং সেই তীব্রতায় হঠাৎ দূরেও সরে যায়। যদি তুমি এমন পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছ যেখানে তার কথা আর কাজ কখনোই মেলে না, তাহলে এই ভিডিও তোমার জন্য। আমরা বুঝব সে এমন কেন করে এবং কিভাবে তুমি স্টোইক মানসিকতা দিয়ে সেই গেমটাকে রিভার্স করতে পারবে, যেখানে তুমি রিয়্যাক্ট করবে না, বরং কন্ট্রোলে থাকবে। এখন থেকে নিয়মিত ভিডিও আসবে, আগের থেকেও অনেক শক্তিশালী। তৈরি তো তার মিক্সড সিগন্যালসের আসল সত্যি জানার জন্য? তাহলে শুরু করি। নাম্বার 1, ভালোবাসা আছে কিন্তু তোমার এক্সপেকটেশন সে পূরণ করতে পারে না। কখনো কি তোমার মনে হয়েছে সে তোমাকে মন থেকে চায় কিন্তু তবুও দূর দূর থাকে? কখনো রিপ্লাই করে না, কথাবার্তায় ঠান্ডা ভাব, আর তুমি ভাবতে থাকো কি সে কি আর আমাকে ভালোবাসে না? কিন্তু থামো, হয়তো সত্যিটা অন্য কিছু। কখনো কখনো ভালোবাসায় দূরত্বের কারণ ঘৃণা নয়, বরং এক্সপেকটেশন মিসম্যাচ। মানে তুমি আর সে ভালোবাসা দেখানোর ধরন আলাদা। ধরো তুমি এমন মেয়ে যে মিস ইউ, লাভ ইউ, আজ কেমন আছো এই ধরনের কথায় সান্ত্বনা পায়। তোমার কাছে ভালোবাসা মানি সে সারা দিন তোমাকে মেসেজ করবে, কল করবে, ছোট ছোট খোঁজ নেবে, যেটা তোমাকে নিশ্চিন্ত করে যে হ্যাঁ, সে এখনো আমারই। কিন্তু তার কাছে ভালোবাসার মানে আলাদা। সে হয়তো সারাদিন মেসেজ করে না, কিন্তু সন্ধে তোমার পছন্দের খাবার রান্না করে তোমাকে সারপ্রাইজ দেয়। সে সেই ছেলে যে কথায় নয়, কাজে ভালোবাসা দেখায়। এবং তুমি ভাবছো সে আমাকে ইগনোর করছে, কিন্তু আসলে সে হয়তো তোমার জন্যই বাজার থেকে তোমার পছন্দের জিনিস কিনছে, উইকেন্ডে তোমাকে নিয়ে মুভি নাইট প্ল্যান করছে। তার মনে তুমি আছো, শুধু লাভ ল্যাঙ্গুয়েজ আলাদা। আমরা প্রায়ই ভাবি আমাদের পার্টনার আমাদের মতো করেই ভালোবাসা দেখাবে। এইটাই বড় ভুল। যখন সে আমাদের মতো প্রকাশ করে না, আমরা ভাবি সে ঠান্ডা, নিষ্প্রিয়। সেই জায়গাতে স্টোইক ভাবনা কাজে আসে। এপিকটেটাস বলেছিলেন, ঘটনা আমাদের বিরক্ত করে না, আমরা যেইভাবে তাকে দেখি সেটাই বিরক্ত করে। তাই পরের বার সে চুপ থাকলে ভেবো না সে ইগনোর করছে, দেখো সে কি অন্য কোনো ভাবে তোমার খেয়াল রাখছে কিনা। রিলেশনশিপে মনে রেখো, কন্ট্রোল নয়, বোঝাপড়াই আসল। যখন তুমি তার ভালোবাসার আলাদা ধরন মেনে নেবে, শুধু সম্পর্কই শক্তিশালী হবে না, তোমার মনও শান্ত হবে। এটাই স্টোইক জ্ঞান। যা তোমার কন্ট্রোলে আছে তা বদলাও, যা নেই তাকে সম্মান করো। নাম্বার 2, যখন সে তোমাকে নয় নিজের সুবিধাকে ভালোবাসে। আজকের দ্রুতগামী যুগে অনেকেই সত্যিকারের সম্পর্কের চেয়ে নিজের সুবিধাকে বেশি গুরুত্ব দেয়। যদি সেই ছেলে সবসময় নিজের শর্তে অভ্যস্ত, তাহলে সে তোমাকে মনে করবে তখনই যখন সে একা, বোর বা তার কিছু প্রয়োজন। কিন্তু যখন তোমার প্রয়োজন হবে তখন হঠাৎ খুব ব্যস্ত বা খুব ক্লান্ত হয়ে যাবে। এটা সবসময় খারাপ ইচ্ছা নয়, কখনো এটা শুধু ইঙ্গিত যে সে তোমার মতো ইনভলভড নয়। সে তোমার মনোযোগ আর সাহায্য পছন্দ করে, কিন্তু নিজে সেই ইন্টেন্সিটিতে ইনভেস্ট করে না। ভাবো, একদিন সে তোমাকে মিষ্টি করে লিখল, আজ দিন কেমন গেল? তুমি ভাবলে ও সে সত্যি কেয়ার করে। কিন্তু যখন তুমি বললে উইকেন্ডে দেখা করি, সে বলল দেখি জানাবো, আর সেই জানাবো আজ পর্যন্ত জানানো হয়নি। এটাই বারবার ঘটে। তার উষ্ণতা আসে তখনই যখন সেটা তার মোডের সাথে মানায়, কিন্তু তোমার দরকার হলে সে ঠান্ডা। সে উপভোগ করে তোমার অ্যাভেলেবিলিটির সুবিধা, কিন্তু কানেকশন গড়তে আগ্রহী নয়। এখানেই মেয়েরা ভুল করে,
মনে করিয়ে দিতে চায়, দেখো আমি কত চেষ্টা করছি, তোমাকেও রাখা উচিত। কিন্তু এপিকটিটাস বলেছেন, তোমার দর্শন বোঝাও না, তাকে জীবন দিয়ে দেখাও। তাকে বোঝাতে যেও না তুমি কত সত্যি, তোমার কাজই কথা বলুক। যদি তার প্রায়োরিটি তোমার ভ্যালুর সাথে না মেলে, তাহলে ভয় থেকে নয়, নিজের সম্মান থেকে দূরে যাও। এর মানে ঠান্ডা হওয়া নয়, বরং বাউন্ডারি ক্লিয়ার রাখা। যদি সে সবসময় নিজের টার্মসেই চলে, তাহলে নিজেকে জিজ্ঞেস করো, আমি কি এমন সম্পর্কে থাকার যোগ্য? কখনোই এমন কারোর পিছনে ছুটো না যে তোমাকে শুধু তখন মনে করে যখন তার সুবিধা। রিলেশনশিপ সুন্দর তখনই যখন দুজন মিলে চেষ্টা করে, না যে একজন দিতেই থাকবে আর অন্যজন নিতেই থাকবে। যখন তুমি নিজের স্ট্যান্ডার্ডে বাঁচতে শুরু করবে, তুমি তাকে নয়, নিজেকে প্রমাণ করবে। তুমি বলবে, আমি সুবিধা নয়, কানেকশন চাই। এটাই স্টোইক শক্তি, নিজের ভ্যালুর ওপর দাঁড়িয়ে থাকা। যদি তুমি এমন ফেজ পার করো যেখানে সে তোমাকে অপশান করেছে, প্রায়োরিটি নয়, তাহলে মনে রাখো, এখন তোমার নিজের জন্য দাঁড়ানোর সময়। কমেন্ট করো, আই ডিজার্ভ কনসিস্টেন্সি, কারণ তুমি সুবিধা নয়, সত্যিকারের কানেকশন ডিজার্ভ করো। নম্বর 3, যখন সে তোমার ভালোবাসা নয়, তোমার উদ্দেশ্যকে যাচাই করছে। অনেক সময় তার হঠাৎ দূরে চলে যাওয়া মনে হতে পারে কোনো সাইকোলজিক্যাল গেম, কিন্তু সেটা সবসময় ম্যানিপুলেশন নয়। অনেক পুরুষ যারা আগে কষ্ট পেয়েছে, তারা সরাসরি ভালোবাসো বা চলে যাও বলে না, তারা আগে কনসিস্টেন্সি টেস্ট করে। তাদের জন্য একটু পেছনে সরা হলো তোমার কমিটমেন্টের গভীরতা দেখা। সে দেখতে চায়, যদি সে একটু দূরে থাকে, তুমি কি তাকে ছেড়ে দেবে নাকি শান্ত থেকে পাশে থাকবে। হয়তো আগে কেউ তাকে প্রতিশ্রুতি দিয়েছিল, আমি সব সময় থাকব, আর কঠিন সময় সেই মানুষটা পালিয়ে গেছে। এখন সেই পুরনো ভয় জেগে ওঠে, এ কি তেমনই হবে? তাই যখন সে কম কথা বলে, রিপ্লাই দিতে দেরি করে, মিলতে চায় না, হয়তো সে ইগনোর করছে না, বরং দেখছে তোমার ভালোবাসা কি শুধু ভালো সময় পর্যন্ত। এখানেই বেশিরভাগ মেয়ে ভুল করে, ইমোশনাল হয়ে অনেক মেসেজ পাঠায়, কি হলো, তুমি বদলে গেছো, তোমার আর কেয়ার নেই। কিন্তু স্টোইক মানসিকতা এখানে তোমাকে আলাদা করে। মার্কাস অরেলিয়াস বলেছিলেন, সবচেয়ে বড় প্রতিশোধ হলো তোমার শত্রুর মতো না হওয়া। সে তোমার শত্রু নয়, কিন্তু কথা প্রযোজ্য। যদি সে দূরে যায়, তুমি রিয়্যাক্ট করো না, শুধু স্থির থাকো। একজন সত্যিকারের নারী তার ইমোশন দিয়ে নয়, তার স্থিরতা দিয়ে চেনা যায়। তার কাছে সবচেয়ে বড় ভরসা তোমার আই লাভ ইউ নয়, বরং সেই শান্ত আত্মবিশ্বাস যেটা তুমি দেখাও যখন জিনিস তোমার ইচ্ছা মতো চলছে না। এর মানে তাকে পিছু নেওয়া নয়, নিজেকে ছোট করা নয়, বরং নিজের উপস্থিতিকে শান্ত ও স্থির রাখা। যেমন, যদি সে পুরো সপ্তাহ ঠান্ডা থাকে, তাহলে একটা সিম্পল মেসেজ দাও, এই সপ্তাহে তোমাকে মিস করেছি, আশা করি সব ঠিক আছে। যদি কথা বলতে চাও তো আমি এখানেই আছি। এবং তারপর নিজের দিনে লেগে যাও। অতিরিক্ত ভাবনা নয়, চাপ নয়, কারণ এটাই তোমার আসল শক্তি। তার পরীক্ষায় আবেগপ্রবণ না হয়ে সংযমী থেকে পাশ করা। তার টেস্ট তোমাকে ফেলে দেওয়ার জন্য নয়, বরং এটা বোঝার জন্য যে তোমার ভালোবাসা কি পরিস্থিতির ওপর টিকে থাকতে পারে কি না। যখন তুমি শান্ত থেকে, রাগ বা অভিযোগ ছাড়াই নিজের কনসিস্টেন্সি ধরে রাখো, তখন তুমি তাকে দেখাও যে তুমি সাময়িক সুখের নয়, সত্যিকারের সম্পর্কের নারী। আর যখন সে ফিরে আসবে, তা এজন্য নয় যে তুমি তাকে চেজ করেছো, বরং এজন্য যে তুমি তাকে সেই শান্তি দিয়েছ যা সে কারো থেকে পায়নি। ঝড়ের মাঝেও স্থির থাকা একটি স্টোইক নারী। নাম্বার 4, যখন সে দূরে যায় কারণ তার আবার ভেঙে যাবার ভর থাকে। অনেক সময় একজন পুরুষের তোমার কাছ থেকে দূরে যাওয়া মানে এই নয় যে সে তোমাকে আর ভালোবাসে না, বরং এটা তার ডিফেন্স মেকানিজম, একটা অদৃশ্য দেওয়াল যা সে তার হৃদয়ের চারপাশে তুলে রেখেছে, যাতে কেউ তাকে আর ভেঙে না দেয়, প্রতারিত না করে। যদি আগে কেউ তাকে ধোঁকা দিয়ে থাকে অথবা প্রয়োজনের সময় তাকে ছেড়ে চলে গেছে, তাহলে তার ভেতরে গভীর একটা ভয় তৈরি হয়। যদি আবার বিশ্বাস করি, আবার কি একই কষ্ট পাব? যখন তুমি তার কাছে ঘনিষ্ঠ হতে থাকো, তার শৈশবের ভয়, পুরনো ক্ষত, স্বপ্নের কথা শুনো, এক সময় সে তোমার খুব কাছে এসে পড়ে, কিন্তু হঠাৎ সে চুপ হয়ে যায়, মেসেজের জবাব দেরিতে দেয়, মিলতে চায় না, ঠান্ডা হয়ে পড়ে।
এর মানে এই নয় যে সে অনুতপ্ত, বরং সে ভয় পেয়ে গেছে, কারণ সে তার হৃদয়ের নরম অংশটা তোমাকে দেখিয়েছে এবং এখন সে ভয় পাচ্ছে। তুমিও কি বাকিদের মতো আমাকে ছেড়ে যাবে? এখানেই অনেক মেয়েরা ভুল করে। তারা ভাবে, আমি তো শুধু কাছে যেতে চাইছি, সে দূরে কেন যাচ্ছে? কিন্তু সত্য হলো, যার ক্ষত যত গভীর, তার দেওয়ালও তত উঁচু। এই সময় ধৈর্যই সবচেয়ে বড় শক্তি। স্টোইক দার্শনিক এপিকটেটাস বলেছিলেন, আগে ঠিক করো তুমি কেমন মানুষ হতে চাও, তারপর তার মতো আচরণ করো। যদি তুমি সত্যিই একজন মজবুত, পরিপক্ক এবং বিশ্বাসযোগ্য সঙ্গী হতে চাও, তাহলে তাকে জোর করে খুলতে বাধ্য করো না, বরং এমন পরিবেশ দাও যেখানে সে তার নিজের সময়ে খুলতে পারে। বলবে না যে বলো না কি হয়েছে, বরং চুপচাপ শুনবে। তার ভাঙন ঠিক করার চেষ্টা করবে না, বরং দেখাবে তুমি তার হিলিংয়ে সাপোর্ট হতে পারো। এদিকে নিজেকে ভুলবে না, নিজের জীবনে লেগে থাকো, নিজের আনন্দ, নিজের কাজ, নিজের রুটিন। কারণ যখন তুমি ইমোশনালি স্থির থাকো, তখন তুমি তাকে দেখাও তুমি তার ভয়ের অংশ নাও, তুমি তার নিরাপত্তা। সেনেকা বলেছিলেন, মানুষ যদি না জানে সে কোথায় যেতে চায়, তাহলে কোনো বাতাসই তার জন্য সঠিক নয়। সম্পর্ক তেমন, আগে ঠিক করো তুমি কেমন সঙ্গী হতে চাও, সে যে অভিযোগ করে নাকি সে যে শান্তি দেয়। তাই পরের বার সে চুপ হয়ে গেলে ভাববে না যে সে আমার থেকে দূরে যাচ্ছে, ভাববে হয়তো সে নিজের সঙ্গেই লড়ছে। আর তুমি তার জন্য সেই শান্ত শক্তি হয়ে দাঁড়াবে, নাকি যে তার ভয়কে আরও বাড়িয়ে দেয়। এমন ভালোবাসা যা ধৈর্য, বোঝাপড়া এবং স্থিরতায় ভরা, যে কোনো দেওয়াল ভেঙে ফেলতে পারে। এবং যখন সে খুলবে, তা এই জন্য নয় যে তুমি তাকে চাপ দিয়েছ, বরং এই জন্য যে সে নিশ্চিত হয়েছে তুমি শুধু হৃদয়ে পৌঁছতে চাও না, তুমি তাকে সম্মান দিয়ে জিততে চাও। যদি কখনো মনে হয়ে থাকে কেউ তোমার থেকে দূরে যাচ্ছে শুধু তাই যে সে আগে আহত, তাহলে মনে রেখো, ভালোবাসা তাড়াহুড়ে জেতা যায় না, ধৈর্যে জেতা যায়। নম্বর 5, যখন ভালোবাসায় আসে দূরত্ব ও নৈকট্যের খেলা। অনুভূতি কখন এত গভীর আর দ্রুত হয় যে সামলানো কঠিন হয়ে পড়ে। কিছু পুরুষ যখন সত্যিই প্রেমে পড়ে, তখন তারা হঠাৎ একটু পিছিয়ে যায়। এটা ভালোবাসা না চাওয়ার কারণে নয়, বরং তাদের আবেগ এত তীব্র হয় যে তারা নিজেদের হারানোর ভয় পায়। যেমন খাড়াই পাহাড়ের ধার, নিচে অন্ধকার, রোমাঞ্চকর, কিন্তু ভয় ধরিয়ে দেওয়া। ভাবো, তোমার উইকেন্ড দারুণ গেল, তোমরা দুজনেই অনুভব করলে সম্পর্ক ভাঙার নয়, কিন্তু সপ্তাহ শুরু হতেই সে দূর হয়ে গেল। মেসেজ কম, উত্তরে আগ্রহ নেই। আর তুমি ভাবলে, আমি কি ভুল কিছু করলাম? সত্য হলো, সে ভীত নয়, সে ওভারওয়েলমড। তার জন্য ভালোবাসা এত তীব্র যে নিজের সময় নিয়ে সাজাতে চায় সে সত্যিই প্রস্তুত কিনা। এখানে স্টোইক ভাবনা কাজে আসে। সেনেকা বলেছিলেন, মনের শক্তি অজেয়, অর্থাৎ তোমার ভেতনের শান্তি অন্যের পরিবর্তনশীল আবেগে ভেঙে পড়া উচিত নয়। তার একটু দূরে যাওয়া তোমার ইনসিকিউরিটি জাগাতে পারে, কিন্তু এটাই তোমার সুযোগ নিজেকে আরও শক্ত করতে। ভয় বা উদ্বেগ নয়, এই সময়টা নিজের জন্য ব্যবহার করো। মনকে স্থির করো, নিজেকে শক্ত করো। সম্পর্ক সমুদ্রের মতো, কখনো কাছে, কখনো দূরে। অহংকারে নয়, স্টোইক ভঙ্গিতে গ্রহণ করতে হয়। মার্কাস অরেলিয়াস বলেছেন, যা আসে তাকে গ্রহণ করো, এটাই তোমার ভাগ্যের অংশ। সে পিছলে ভয় পেও না, ভাবো এটা তার নিজের আবেগ সামলানোর প্রক্রিয়া, তোমাকে প্রত্যাখ্যান নয়। যদি সম্পর্ক সত্যি হয়, সে প্রস্তুত হলে ফিরে আসবে, আর তোমার শান্ত স্থির উপস্থিতি তাকে আরও নিরাপদ করবে। এটাই স্টোইক ভালোবাসা, একটি নিরাপদ আশ্রয় হওয়া যেখানে তুমি তাৎক্ষণিক উত্তর বা ভয় দেখিয়ে কিছু চাও না। যখন তুমি নিজের জীবনে ব্যস্ত থাকো, স্থিতিশীল থাকো, সে যত দূর কাজ করুক তখনই সম্পর্ক শক্ত হয়। আর সে যখন ফিরে আসে, তা এজন্য নয় যে তুমি তাকে তাড়া করেছ, বরং এজন্য যে সে তোমার অটুট শক্তি, ধৈর্য এবং সম্মান অনুভব করেছে। নম্বর 6, যখন সে দূরে যায় কারণ তার স্বাধীনতার ভয় হয়। অনেক পুরুষের জন্য প্রেম একদিকে সুন্দর, আবার ভয়ও ধরিয়ে দেয়। যত সে তোমার কাছে আসে, তত সে অনুভব করে তার স্বাধীনতা এবং নিজের পরিচয়কে রক্ষা করার অ্যানাগ। এটাই সেই প্যারাডক্স।
যার কারণে তোমার মনে হতে পারে সে তোমাকে ইগনোর করছে, কিন্তু আসলে সে শুধু তার ফ্রিডম সামলাচ্ছে। ভাবো, একজন পুরুষ বছরের পর বছর নিজের জীবন বানিয়েছে, ক্যারিয়ার, শখ, বন্ধুমহল, সব সিদ্ধান্ত সে নিজের নিয়মে নিয়েছে। তোমাকে ভালোবাসা তার জন্য উত্তেজনাপূর্ণ, কিন্তু পাশাপাশি ভয়ও দেয়। আমি কি নিজের অটোনমি হারিয়ে ফেলব? তাই সে কখনো ইগনোর করে, হঠাৎ পিছিয়ে যায়। এটা তার নিজেকে বোঝানোর চেষ্টা যে তার জীবন এখনও তারই হাতে। মনে করো সে পুরোপুরি ইন ছিল, মিষ্টি মেসেজ দিচ্ছিল, প্ল্যান করছিল। অচিরেই ঠান্ডা হয়ে গেল, কম রিপ্লাই, কম উদ্যোগ। তুমি ভাবলে তার অনুভূতি কমে গেল। আসলে না, সে নিজের স্পেস ধরে রাখার চেষ্টা করছে। যদি সে আগে উইকেন্ড একা বা বন্ধুদের সাথে কাটাতো এবং এখন সবসময় তোমার সাথে থাকে, এটা তার জন্য হঠাৎ খুব বেশি হয়ে যেতে পারে। সেনেকা বলেছেন, লাক ইজ হোয়াট হ্যাপেন্স ওয়েন প্রিপারেশন মিটস অপরচুনিটি। এটা ইনসিকিউরিটি দিয়ে দেখো না, বরং ধৈর্য আর সেলফ কন্ট্রোল প্র্যাকটিসের সুযোগ হিসেবে দেখো। তাকে স্পেস দাও, অভিমান ছাড়া। স্টোইক দৃষ্টিভঙ্গি হল তুমি নিজের রেসপন্স এবং ব্যক্তিগত উন্নতিতে ফোকাস করো, তার কাজ নিয়ন্ত্রণ করার চেষ্টা করো না। সবচেয়ে বড় ভুল প্যানিক করে তার পিছনে ছুটে যাওয়া। অথবা বারবার জিজ্ঞেস করা কেন ইগনোর করছো। তার বদলে গভীর শ্বাস নাও। এ সময়টা নিজের স্বাধীনতা লালন করতে ব্যবহার করো। জিম, কাজ, প্রজেক্ট, বন্ধুত্ব, নিজেকে ফোকাস করো। এতে সে দেখবে তুমি প্যানিক করো না। তোমার জীবনেও তুমি পূর্ণ ও স্বাধীন। তখন সে বুঝবে সে তোমাকে ভালোবেসেও নিজের স্বাধীনতা হারাবে না। পরের বার সে দূরে গেলে উপসংহার টেনো না, ভয়ে রিয়্যাক্ট করো না। বোঝো, তার দূরে যাওয়া তার নিজের স্বাধীনতা রক্ষা করার উপায়। সম্মান করো, স্পেস দাও, নিজের গ্রোথে ফোকাস করো। এইভাবে তুমি শুধু তার স্বাধীনতারই সম্মান করবে না, তোমার নিজের সেলফ ওয়ার্থ এবং আত্মবিশ্বাসও আরও শক্তিশালী করবে। আর সেই আত্মবিশ্বাসই তাকে তোমার কাছে ফিরিয়ে আনবে, মধ্যস্থতা বা চাপের জন্য নয়, বরং কারণ সে নিজেই বেছে নেবে যে তুমি তার জন্য সঠিক। নম্বর 7, যখন সে নিজের অভ্যন্তরীণ লড়াইয়ের মধ্যে আটকে থাকে। অনেক সময় যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সে ভেতরে ভেতরে এমন একটি ঝড়ের সঙ্গে লড়াই করছে যা তুমি চোখে দেখতেই পারো না। তার দূরে চলে যাওয়া বা তোমাকে উপেক্ষা করা ভালোবাসার অভাব নয়, বরং নিজের লড়াই সামলানোর তার নিজের উপায়। আমরা প্রায়ই ভাবি ভালোবাসার মানে হলো সবসময় কথা বলা এবং সবকিছু শেয়ার করা, কিন্তু অনেকের ক্ষেত্রে, বিশেষ করে যখন কেউ স্ট্রেস, পরিবারের টেনশন বা নিজের আত্মসম্মান নিয়ে লড়াই করছে, তখন নীরবতা একরকম ঢাল হয়ে ওঠে। এটাই তার নিজের যত্ন নেওয়ার উপায়, তোমাকে অতিরিক্ত চাপ না দিয়ে। মনে করো এমন কোনো মুহূর্ত যখন সে পুরোপুরি এনগেজড ছিল, বারবার খোঁজ নিচ্ছিল, প্ল্যান করছিল, ভালোবাসা দেখাচ্ছিল, আর তারপর হঠাৎ করে দূরে সরে গেল। হয়তো সে কাজের চাপ, পরিবারের টেনশন বা নিজের আত্মসম্মান নিয়ে লড়াই করছিল। এই সময়ে তার জন্য তোমাকে নিয়মিত রেসপন্স দেওয়া কঠিন হয়ে পড়ে, কারণ সে নিজের ভেতরের ঝড় সামলাতে ব্যস্ত। এ সময়ে তোমার ভূমিকা তার সমস্যাগুলো ঠিক করা নয় কিংবা ব্যাখ্যা চাওয়া নয়। তোমার কাজ হলো শান্ত সহায়তা, বোঝাপড়া এবং স্পেস দেওয়া। বিশ্বাস রাখো, যখন সে প্রস্তুত হবে সে নিজেই ফিরে আসবে। সেনেকা বলেছেন, আমরা বাস্তবতার চেয়ে নিজেদের কল্পনায় বেশি কষ্ট পাই। অর্থাৎ তুমি নিজের মাথায় যে গল্প বানাচ্ছ, সে আগ্রহ হারাচ্ছে, সে দূরে যাচ্ছে, হয়তো বাস্তবতা তার মতো নয়। প্রতিটি সম্পর্কে কাছে আসা এবং দূরে যাওয়ার ফেজ থাকে। স্টোইক জ্ঞান শেখায়, যখন সবকিছু পারফেক্ট নয় তখন আতঙ্কিত হইও না। মার্কাস অরেলিয়াস বলেন, যা কিছু আসে তাকে গ্রহণ করো, এটাই তোমার ভাগ্যের অংশ। এই সাময়িক দূরত্বকে সম্পর্কের স্বাভাবিক ওঠানামার অংশ হিসেবে বোঝো। একে ধৈর্য, সহানুভূতি এবং মানসিক পরিপক্কতা চর্চার সুযোগ হিসেবে দেখো। পরের বার যখন সে দূরে সরে যাবে, নিজেকে অস্থির করো না। ভাবো, তার নীরবতা হয়তো ইঙ্গিত দিচ্ছে যে সে কোনো বড় লড়াইয়ের মধ্যে আছে। বিশ্বাস রাখো, তোমাদের ভালোবাসা এত ভঙ্গুর নয় যে কিছুটা দূরত্বেই ভেঙে যাবে। যখন তুমি তার নীরবতাকে শান্ত, দৃঢ় এবং স্টোইক মানসিকতায় গ্রহণ করো,
তখন তুমি তাকে সেই স্পেস দাও যেটা তার প্রয়োজন এবং তাকে দেখাও যে তোমার ভালোবাসা একটি নিরাপদ আশ্রয় যা ঝড়েও টিকে থাকে। এমন অটল সমর্থন যা অভ্যন্তরীণ শক্তি এবং বোঝাপড়ার উপর দাঁড়িয়ে থাকে, এটাই সম্পর্ককে দীর্ঘস্থায়ী এবং দৃঢ় করে। তাই যখন তার ব্যক্তিগত চ্যালেঞ্জগুলো তাকে দূরে সরিয়ে দেয়, আতঙ্কে তাকে তাড়া করো না। দৃঢ় থাকো, ধৈর্য ধরো, নিজের উন্নতিতে মন দাও। যদি সে সত্যিই তোমাকে মূল্য দেয়, সে ফিরে আসবে, বাধ্য হয়ে নয়, বরং কারণ সে তোমার শান্ত ও নিরাপদ উপস্থিতি অনুভব করেছে। এবং এটাই সেই ভালোবাসা যা যে কোনো ঝড়ের পরও টিকে থাকে। নাম্বার 8, যখন সে নিজের নিয়ন্ত্রণ হারানোর ভয়ে থাকে। যে মানুষ সবসময় নিজের অনুভূতি এবং জীবন নিয়ন্ত্রণে রাখতে অভ্যস্ত, তার কাছে প্রেমে পড়া মানে এটি জোয়ারে হঠাৎ ভেসে যাওয়ার মতো, যা তাকে তার ধারণার চেয়েও গভীরে টেনে নিয়ে যাচ্ছে। এটা উত্তেজনাপূর্ণ, হ্যাঁ, কিন্তু ভীতিকর। যখন সে নিজের আবেগে অভিভূত হয়ে পড়ে, তখন স্বভাবতই পিছিয়ে যায়, তোমাকে একটু ইগনোর করে। এ তো তোমাকে ভালোবাসে না বলে নয়, বরং নিজের ইমোশনাল ব্যালেন্স ফিরিয়ে আনার জন্য। ভাবো, যদি সে সবসময় নিজের অনুভূতির ওপর নিয়ন্ত্রণ রাখে, তাহলে এই তীব্র অনুভূতিগুলো তাকে দুর্বল ও উন্মুক্ত মনে করাবে। তোমার সাথে গভীর সংযোগ তাকে ভাবাতে পারে সে যেন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। তাই সে পিছিয়ে গিয়ে নিজের অনুভূতিগুলো প্রক্রিয়া করতে চায়, তোমার প্রত্যাশা বা সম্পর্কের ইন্টেন্সিটির চাপ ছাড়াই। সবচেয়ে বড় ভুল কি হতে পারে? যদি তুমি ভয় বা অনিরাপত্তায় পড়ে তার পিছনে দৌড়াও। কি হলো, কেন দূরে যাচ্ছ, এভাবে জিজ্ঞেস করো। এতে তার ভয় আরও বেড়ে যাবে। সে ভাববে সে সত্যিই নিয়ন্ত্রণ হারাচ্ছে। এর বদলে তুমি একটু পিছিয়ে যাও, তাকে স্পেস দাও, নিজের শান্তি ও আত্মমূল্য বজায় রাখো। একটি শান্ত, আশ্বস্ত করা মেসেজ পাঠাও। দেখেছি তুমি একটু চুপচাপ আছো, যদি কোনোদিন আমাকে প্রয়োজন হয় আমি আছি। অনেক সময় এতটুকুই যথেষ্ট, তাকে বোঝানোর জন্য যে তুমি সাপোর্টিভ কিন্তু চাপ দিচ্ছ না। ভাবো সে কয়েকদিন ধরে দূরে আছে, তোমার মনে হচ্ছে অনেকগুলো টেক্সট পাঠিয়ে ফেলো, কিন্তু এবার বেছে নাও ভিন্ন পথ। একটি ভাবনাশীল মেসেজ পাঠাও, তারপর নিজের দিনে ফিরে যাও, জিম, প্রজেক্ট, বন্ধুদের সাথে সময়। এতে সে বুঝবে তুমি তার স্পেসের সম্মান করো, আর তোমার ইমোশনাল ম্যাচিউরিটি ও স্থিরতাও দেখতে পাবে। সম্পর্কে বোঝা জরুরি, ইমোশনের জোয়ার ভাটা দুজনকে মিলে ন্যাভিগেট করতে হয়। তার নিয়ন্ত্রণ হারানোর ভয়ে কখনো তাকে নীরবতায় ঠেলে দেয়, কিন্তু এটা তোমার মূল্য কমানোর কোনো ইঙ্গিত নয়। এটা শুধু দেখায় সে নিজের অনুভূতিগুলো বুঝতে চাইছে। তোমার কাজ তার পিছনে দৌড়ানো নয়, উত্তর চাওয়া নয়। তোমার কাজ হলো দৃঢ় থাকা, আত্মবিশ্বাসী থাকা, নিজের ইমোশনাল স্টেবিলিটিতে অটল থাকা। যখন তুমি স্টোইক নীতিগুলো, ধৈর্য, গ্রহণযোগ্যতা এবং সেলফ কন্ট্রোল গ্রহণ করো, তখন তুমি দেখাও যে তার সাময়িক দূরে সরে যাওয়া তোমাকে ভেঙে দিতে পারে না। তুমি সেই শিলা, সেই অবিচল শক্তি যার উপর সে ভরসা করতে পারে, যে ইমোশনের ঢেউয়েও বদলায় না। আর যখন সে আবার ব্যালেন্সড অনুভব করবে, তখন বুঝবে সে পেয়েছে এমন এক পার্টনারকে যে গভীর সংযোগকে ভয় পায় না, যে তার ভয়কে শান্তিতে, তার অনিশ্চয়তাকে ধৈর্যে, আর তার নীরবতাকে বোঝাপড়ায় সামলায়। এই সেই ভালোবাসা যা ক্ষণিক আবেগ বা সুবিধার ওপর নয়, বরং মিউচুয়াল রেসপেক্ট এবং ইমোশনাল স্ট্রেংথের অটুট ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকে। নাম্বার 9, কঠিন সত্য। সত্যিই তার আগ্রহ কমে গেছে। এটাই সেই কথা যা কেউ শুনতে চায় না, কিন্তু কখনো কখনো সত্যের মুখোমুখি হতে হয়। তার নীরবতা, তার দূরে সরে যাওয়া, সবসময় যে সে ব্যস্ত বা স্ট্রেসড তা নয়। ভেতরের একটা ছোট্ট কণ্ঠ বলে, হয়তো আর আগের মতো আগ্রহ নেই। এটা তিক্ত সত্য, কিন্তু জরুরি।
অনেক সময় তার দূরত্ব দেখায়, তার অনুভূতিগুলো বদলে গেছে, অথবা হয়তো সে অন্য কারোর প্রতি আগ্রহ দেখাচ্ছে। এটা যতই কঠিন হোক, এটা একই সাথে একটা অবসরও, একটু পিছু হটার সুযোগ, গভীর শ্বাস নেওয়ার সুযোগ, রিলেশনশিপকে স্পষ্টতা ও সততার সঙ্গে দেখার সুযোগ। কারণ তার অ্যাকশনস অনেক সময় সেই সত্য দেখায় যা তার কথায় কখনো প্রকাশ পায় না। হয়তো এখন সে তোমার মতো ইনভেস্টেড নেই, তার আগ্রহ কমে যাওয়ার অনেক কারণ থাকতে পারে। হয়তো শুরুতে যে স্পার্ক ছিল তা নিভে গেছে, হয়তো এই সম্পর্ক তার প্রত্যাশা পূরণ করছে না, হয়তো সে নতুন কারোর প্রতি আকৃষ্ট হয়েছে, অথবা আগের সেই কানেকশন আর অনুভব করছে না। কারণ যাই হোক, তার আচরণ বদলাতে শুরু করে। মেসেজ কম আসে, রিপ্লাই ঠান্ডা লাগে, তোমার সাথে সময় কাটাতে সে আগের মতো উৎসুক থাকে না। মানে সে ধীরে ধীরে ইমোশনালি দূরে সরে যাচ্ছে, যদিও মুখে কখনো বলেনি। এখানে স্টোয়িক জ্ঞান অমূল্য। মার্কাস অরেলিয়াস বলেছিলেন, আত্মা তার চিন্তার রঙে রাঙা হয়। যদি তুমি তার ডিসইন্টারেস্টে বেশি ফোকাস করো, তা তোমার সেলফ এস্টিম দুর্বল করতে পারে। তুমি ভাবতে পারো, আমি কি ভুল করলাম, আমি কি যথেষ্ট ভালো নই? কিন্তু সত্য হলো, তার অনুভূতি বদলে যাওয়া কখনো তোমার ভ্যালুর প্রতিফলন নয়। মানুষ বদলায়, বাড়ে, কখনো কখনো দূরে সরে যায়, এটাই জীবনের বাস্তবতা। তাই তার কমে যাওয়া আগ্রহকে তোমার সেলফ ওর্থের ওপর চেপে বসতে দিও না, বরং এটাকে একটা সুযোগ ভাবো। নিজের শক্তি, নিজের মূল্যবোধ আর তুমি যে রিলেশনশিপের টেবিলে নিয়ে আসো, সেসবের উপর আরও আত্মবিশ্বাসী হওয়ার। যদি সে আগ্রহ হারায়, এর মানে তোমার ভ্যালু কমে গেছে তা নয়, এর মানে এই কানেকশন আর দুজনের সঙ্গে মানাচ্ছে না। সত্যিকে গ্রহণ করার মধ্যেই আছে তোমার মর্যাদা। গ্রেসফুলি এগিয়ে যাও, বাজে ধরে থাকার বদলে যে জিনিস আর তোমার জন্য নয়। যখন তুমি তার ডিসইন্টারেস্টকে চাপ না দিয়ে জোর না করে গ্রহণ করো, তুমি দেখাও তোমার ভেতরের শক্তি। তুমি দেখাও তোমার মূল্য নির্ভর করে না কেউ তোমাকে বেছে নিল কিনা তার ওপর, বরং তুমি কিভাবে রিয়্যাক্ট করো তার ওপর। যখন তুমি সরে যেতে থাকা জিনিসকে ছাড়তে শেখো, তখন তুমি জায়গা তৈরি করো সেই সত্যিকারের, মিউচুয়াল, গভীর ভালোবাসার জন্য যা তোমার অপেক্ষায় আছে। এই সেই লাভ স্টোরি যার জন্য অপেক্ষা করাই সার্থক। একটা ভালোবাসা যা শেয়ার্ড ভ্যালুজ, মিউচুয়াল রেসপেক্ট আর ডিপ কানেকশনের ওপর দাঁড়িয়ে থাকে। তাই যদি মনে হয় তার দূরত্ব সত্যি আগ্রহ কমে যাওয়ার লক্ষণ, তাহলে ঠিক সেভাবেই গ্রহণ করো। গ্রেস আর মর্যাদা নিয়ে এগিয়ে যাও, জেনে যে তুমি এমন কাউকে প্রাপ্য যে তোমার মতোই তোমাতে ইনভেস্টেড। স্টোইসিজম আমাদের শেখায় আমরা অন্যকে নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আমাদের রিয়াকশন এবং চয়েস সব সময় নিয়ন্ত্রণ করতে পারি। তাই তোমার জন্য আমার চ্যালেঞ্জ, যদি তুমি নিজেকে এইসব পরিস্থিতিতে পাও, এক ধাপ পিছিয়ে যাও, নিজের গ্রোথে ফোকাস করো। নিচে কমেন্টে লেখো, আমি শক্তিশালী এবং আমি নিজের ওয়েলবিংকে আগে রাখি। এটা লিখে জানাও যে তুমি নিজের জন্য দাঁড়াচ্ছ। যদি ভিডিওটি তোমাকে সাহায্য করে থাকে, লাইক দিও, তাকে শেয়ার করো যার এই কথাগুলো শোনার দরকার, আর সাবস্ক্রাইব করো স্টোইক মাইন্ডসেট ফর উইমেন, যাতে আরও এম্পাওয়ারিং কন্টেন্ট পেতে পারো। মনে রেখো, তুমি এমন কাউকে প্রাপ্য যে তোমাকে ঠিক ততটাই ভ্যালু দেবে যতটা তুমি তাকে দাও। শক্ত থাকো, স্টোইক হও, আর দেখা হবে পরের ভিডিওতে।